আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আশিক ছাড়ো, ছাড়ো বলছি, ছাড়ো। এদিকে এসো। কি করছো? শান্ত হও। আরে এইভাবে মেরো না প্লিজ, ও তো মরে যাবে। কেন ছাড়বো আমি? পুরো মিডিয়ার সামনে আপনাকে অসম্মান করলো, আমি কেন ছাড়বো ওকে? আরে কি ক্ষতি করেছি আমি ওর? আচ্ছা, আমি অন্য একটা কথা ভাবছিলাম। তুমি বলছিলে আরশি মেয়েটা তেমন সুবিধের নয়, ও আবার এইসবের মধ্যে ঢুকে কোনো গন্ডগোল পাকানোর চেষ্টা করবে না তো? এমনিতেই ম্যাডাম তোমাকে এখন বাইরে কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ করতে বারণ করেছে। দেখা সাক্ষাৎ কোথায় করলাম বলো তো? কোথায় করলাম? একটা ফর্ম ফিল আপ করে ওদের ওই ঠিকানায় পাঠিয়ে দিয়েছি, আর সেটাও করেছি তোমার নামে। কারোর ক্ষমতা হবে না আমার ধরে। আর সেই 14 পুরুষের ক্ষমতা নেই যে আমার টিকিটা পর্যন্ত ছুঁয়ে দেখায়। এই ওসব চিন্তা বাদ দাও তো। শোনো না, একটা বিরিয়ানি খাবে? হ্যাঁ, আমার সকাল থেকে খুব বিরিয়ানি করছে মনটা। খাবে? খেতেই পারি, কিন্তু বাইরে গিয়ে খাওয়াটা কি সেফ হবে? তো বাইরে খেয়ে যাচ্ছে। বাইরে কত খরচা বলো তো? বাইরে ফাইরে না, এই মোড়ে কাজুদার বিরিয়ানি দোকান আছে না, ওইখান থেকে বিরিয়ানিটা নিয়ে চলে আসি, বাড়িতে বসে জমিয়ে খাবো। হ্যাঁ, আর শোনো না, তুমি একটু স্যালাড করে রেখো। হ্যাঁ, একটু শসা, পেঁয়াজ, গাজর, লঙ্কা। ঠিক আছে, আমি গিয়ে ছপ করে নিয়ে চলে আসছি। ঠিক আছে, স্যালাডটা মনে থাকে জানো? হ্যাঁ, মনে হয় মানি ব্যাগটা ভুলে গেছে। আরশি, তুমি এখানে? চেনো তুমি আমাকে? ভেরি গুড। রূপম কোথায়? রূপম? কে রূপম? আমি কিছু জানি না। জানো না? একটু বেচল করলেই হাতটা না পুরো ভেঙে দেয়। শেষবারের মতো জিজ্ঞেস করছি, রূপম কোথায়? তোমার বর কোথায়? বলো। বর্ণা। বর্ণা? তাহলে কে? বয়ফ্রেন্ড। বাবা, এই সংসারটাও জালি। ওই শয়তানটা এসেছে। এই শোনো, আমরা যা যা বলবো ঠিক তাই তাই করবে। যদি চেঁচিয়ে রূপমকে সাবধান করেছো, তাহলে কিন্তু তুমি একদম শেষ। রূপম তো লকআপে যাবেই, আর তুমিও যাবে, বুঝেছো? কোঅপারেট করো, কিচ্ছু হবে না। দি কি হলো? দরজা খুলতে এতক্ষণ সময় লাগে? স্যালাডটা রেডি করেছো? দেখো, বিরিয়ানির সঙ্গে সঙ্গে চাপও এনেছি। হ্যাঁ, আর এই যে কোল্ড ড্রিঙ্ক। কি হলো, তোমার মুখটা ওরকম লাগছে কেন? আরে দেখো, হাঁ করে দাঁড়িয়ে আছো, কিছু একটা আনো, মানে এটা ডিস্ট্রিবিউট করবো তো। আহা, বিরিয়ানির গন্ধটা যা বেরোচ্ছে না। বিরিয়ানির গন্ধ তো আমরাও পাচ্ছি। রূপম দা, আমাদের ভাগ দেবে না? তুই, তোরা? হ্যাঁ, আমরা। কি ভেবেছিলি আমার সর্বনাশ করে এখানে গার্লফ্রেন্ডের সাথে বসে বিরিয়ানি গেলবি? সভ্য জানোয়ার, লজ্জা করে না? আমি বুঝতে পারছি না, মানে তোরা এখানে কেন এসেছিস? বুঝতে পারছো না? না, বোঝাচ্ছি। চল, ওঠ। হ্যাঁ, আসি। আমার কিছু। চুপ একদম। কি ভেবেছিস তোর মতো বজ্জাত ধাপ্পা বাজকে ধরতে আধঘাট বেঁধে নামবো না? স্যারের অসম্মান করবি আর ছেড়ে দেবো? টিপে না ধরলে না তোর মতো দুষ্ট শিয়াল পালিয়েছে। এবার দেখ মার কাকে বলে। আমার জীবনটা কিন্তু ছাড়খাড় করিস তুই।
কেন ঝাড়ফাড় করিস? কে টাকা দিয়েছে? কে টাকা দিয়েছে? কত টাকা পেয়েছিস? আমাকে বদনাম করতে বল। বল। বিশ্বাস কর, আমি কিচ্ছু জানি না। আছি জানিস না? আমি কিচ্ছু জানি না। কি ব্যবস্থা করলে তুই বলবি? আমি খুব ভালো করে জানি সেটা। আমি কিছু জানি না। চল। আমি কিছু আসি। আমি কিছু জানি না। আসি, সত্যি সত্যি আমি কিছু জানি না। আসি চল। আসি আসি। আশিক, আশিক, ছাড়ো ছাড়ো বলছি, ছাড়ো। ওদিকে এসো। কি করছো? শান্ত হও। আরে এইভাবে মেরো না প্লিজ, ও তো মরে যাবে। কেন ছাড়বো স্যার? কেন ছাড়বো আমি? পুরো মিডিয়ার সামনে আপনাকে অসম্মান করলো, আমি কেন ছাড়বো ওকে? আরে কি ক্ষতি করেছি আমি ওর? আপনার সামনে আমাকে এভাবে ছোট করলো কেন? আমি কি ক্ষতি করেছিলাম? এই রূপম, অনেকক্ষণ ধরে তোমার অনেক নাটক সহ্য করেছি, এবার সত্যিটা বলে দাও আর স্ট্রেট উত্তর দাও, কেন করলে এটা? আপনারা কিন্তু এটা ঠিক করছেন না, একদম ঠিক করছে না। আমি একজন অসুস্থ মানুষ, আমি আজ আছি কাল নেই। আপনারা এইভাবে একজন অসুস্থ মানুষের উপর অত্যাচার করতে পারেন না। হ্যাঁ, আপনারা কিন্তু এটা ঠিক করছেন না। একটা অসুস্থ মানুষের সাথে এটা বর হোক বা বয়ফ্রেন্ড, একজনের শরীর নিয়ে বানিয়ে বানিয়ে এত বড় অসুস্থতার কথা বলছো? আর এই রূপম দা, এই রূপম দা, এই বলো কে তোমাকে রাজি করিয়েছে এগুলো করাতে? হ্যাঁ, ভালোই ভালোই বলে দাও রূপম দা, নাহলে কিন্তু আমি আরো খারাপ হব। থ্রেট দিচ্ছিস? হ্যাঁ, থ্রেট দিচ্ছিস না আমার? আমি মিডিয়াকে বলে দেবো। হ্যাঁ, মিডিয়াকে বলে দেবো, মিডিয়াকে বলে দেবো যে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য তুই আমাকে মারধর করছিস, একজন ক্যান্সার পেশেন্টকে মারধর করছিস। বলবো, দেখবি তারপর তোর কি হবে। হ্যাঁ হ্যাঁ, সবাইকে বলবো যে আমি সত্যি বলছি বলে তুই তোর এই সুপারস্টার বর, হ্যাঁ, তোরা দুজনে মিলে এখানে এসে আমার বাড়িতে চড়াও হয়ে আমাকে ধমকে অত্যাচার করছিস, যাতে তোদের কথা আমি মেনে নিই। আমাকে দিয়ে মিথ্যে বলানোর চেষ্টা করছিস, যেহেতু আমি সব সত্যিটা বলে দিয়েছি। দেখবি, লাইভ করবো এখান থেকে। সরি সরি সরি, না না, আমার ভুল হয়েছে রূপম দা, সরি। তুমি তো অসুস্থ, তোমার ক্যান্সার হয়েছে, তোমাকে তো কেমো নিতে হবে, সেই জন্য এতগুলো টাকা নিয়েছিলে না আমার কাছ থেকে। তো স্যার, সেই কেমোটা তো নেওয়া হয়নি। আশি, তুমি কত বড় ভুল করতে যাচ্ছিলে বলো তো? হ্যাঁ, মানুষটা অসুস্থ। আরে এভাবে অসুস্থ মানুষকে কেউ মারে? আরে ওর তো ট্রিটমেন্ট করার দরকার। এক কাজ করি, আমার একটা চেনাশোনা ক্যান্সার হসপিটাল আছে, ওখানে না ফ্রিতে কেমো দেওয়া হয়, তো ওকে ওখানে নিয়ে যাই।